নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার আরেকটি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা মোটামুটিভাবে একটু কমেছে, এরকম থাকলেই ভালো। তো যাই হোক, পটল আজকে রান্নাটা পটল দিয়ে। পটল আমরা অনেকেই ভালোবাসি না, আমি বাদে। আমি ভীষণ ভালোবাসি। আমাকে যারা ভালো মতো জানে তারা জানে যে আমার পটল কতটা প্রিয়। তো পটল এভাবে করে খেয়ে দেখতেই পারো, বাড়ির সকলে চেটেপুটে খাবে। এবং অনেক সময় বাড়িতে মাছ থাকে না, অনেকে মাছের যেহেতু আমরা ভেতো বাঙালি বা মাছ ছাড়া বাঙালিদের হয় না, তো সেই জন্য মাছ দিয়েও আমরা মাছেরও একটু গন্ধ থাকবে। তো আজকে রান্নাটা মাছের মাথা দিয়ে পটলের ডালনা। তো কীরকম করে, প্রথমে দেখলেই যে একটা মাছের মাথা ছিল, সেটাতে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। তারপরে আলাদাভাবে মাছের মাথাটাকে আগে ভেজে তুলে রাখা হয়েছে। তারপরে এবার সাথে হচ্ছে আলু, পটল, টমেটো, পেঁয়াজ কুচি করা, একটু বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, অল্প একটু বাটা রয়েছে, গ্রেট করা রয়েছে, লঙ্কাও রয়েছে সাথে, এগুলো আলাদাভাবে ছিল। এবার মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে পটলটাকেও আমরা আলাদাভাবে ভেজে নিয়েছি। এবার আলু, যেহেতু এখনকার খুবই বাজে আলু, একদমই সেদ্ধ হতে চায় না, তাই আমি আলুটাকে আগে করে কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, যাতে ঝোলে দিলে বেশিক্ষণ ফোটাতে না হয়। এবার এখানে তারপরে সব এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে এখানে কড়াইতে অল্প তেল দিয়ে দেবে। সেটা পরিমাণ মতো, কেউ যদি বেশি তেলে চুপচুপা করে খেতে চাও সে বেশি করে তেল দেবে। তো যাই হোক, এবারে সেই মতন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। এরপরে এখানে আলাদাভাবে তোমরা চাইলে পরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো আগে একটুখানি লাল লাল করে ভেজেও নিতে পারো, অথবা একসাথেও দিয়ে দেওয়া যেতে পারে। তো প্রথমে এখানে দেখলে জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে, সাদা জিরা ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে এখানে বাকি যা সমস্ত কিছু ছিল সবটাই একসাথে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে পুরো লাল ভালো করে ভাজার জন্য অপেক্ষা করা হবে। ভালো করে এটা ভাজা হবে, সেজন্য বেশ আমি এখানে টমেটোগুলোকে বেশ একটু, যেহেতু পেস্টও করে দিতে পারো তোমরা, তো যেহেতু পেস্ট করিনি সেই জন্য এটাকে আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, যাতে এটা ভালো করে গলে যায়। আর কেউ চাইলে পরে লাল লঙ্কার গুঁড়াও ইউজ করতে পারো, রেড মির্চ যেটা হয় ঝালটা। যেহেতু আমার মেয়ে এতটা ঝাল খেতে পারে না, তো আর তাছাড়া আমরাও শুকনো লঙ্কা গুঁড়োটা খুব কম ইউজ করি রান্নায়, তো সেই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি। পরে আমি লাল যেটা কাশ্মীরি মির্চ হয় সেটা দেবো। তো এরপরে মোটামুটিভাবে আলু, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা বাটা ছিল, আদা জিরা বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত এই বাটাগুলো আবার দিয়ে দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেইনি এখানে, অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা রয়েছে, আর কিছুটা ভাজাতে রয়েছে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হলো একটু লালচে লালচে হবে, সেই জন্য দেখতে ভালো লাগবে, কিন্তু ঝাল আবার হবে না। তো এইটা দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেওয়া হবে। ভালো করে কষাতে হবে, যাতে যখন পুরো তেলটা ছেড়ে যাবে তারপরে ঝোলের জন্য যতটুকু জলের প্রয়োজন হবে সেটা দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে হয়ে এসেছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটাকে যখন মশলাটা পুরোভাবে কষে যাবে, তারপরে আমরা দেব মাছের মাথা এবং পটলটা। যাই হোক, আমার মতন পটল আর কে ভালোবাসো, না বাসার লোক অনেক আমি জানি, আমার আশেপাশে রয়েছে, আমার নিজের লোকও রয়েছে, কিন্তু ভালো কে বাসো কমেন্ট করে জানাবে। আর এই তরকারিটা রান্না করে খেয়ে দেখো, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। মাছের মাথা দিয়ে পটল দিয়ে চাল দিয়েও খেয়েছি, বা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে, সেটাও তো সবাই খেয়েছি আমরা, কিন্তু এভাবে কেউজন খেয়েছো বা করে নতুন করে দেখো, ভালো লাগবে। লবণ একটুখানি মনে হয়েছে আরেকটু লাগবে, তাই আরেকটু দিয়ে দেওয়া হলো। এবার আরেকটু জল দিয়ে আরেকটু ভালো মতনভাবে এটাকে কষে গেলে মোটামুটিভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবারে কষানো হয়ে গেছে। এরপরে পটল আর মাছের মাথা যেটা রয়েছে সেটা দিয়ে ভালো করে মশলাটার সাথে পটলগুলো এবং মাছের মাছের যে রসটা রয়েছে সেই জিনিসটা পুরোভাবে যাতে মিশে যায় তরকারির সাথে, সেই মতন করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ফাইনাল জল দেওয়ার আগে। একটু ঝোল রাখলে ভালো, কারণ একদম গ্রেভি মেখে খেতেও অসুবিধা হবে, তো সে কারণে
মাছের মাথাটাকে ভালো করে একটু ভেঙে দেওয়া হচ্ছে, যাতে পরে মানে ঝোলটার মধ্যে, তরকারিগুলোর মধ্যে যাতে ভালো করে মাছের যে গন্ধ বা মাছের যে ফ্লেভারটা রয়েছে সেটা যাতে ভালো করে মিশে যেতে পারে। তো ভালো করে দেখতেই পাচ্ছ এরকম করে দেওয়া হচ্ছে। এই সময় কড়াইয়ের আঁচটা একটু মিডিয়াম করে নেবে, নাহলে পুড়ে যেতে পারে মশলাপাতিগুলো। সেই জন্য অল্প, যেহেতু আমাদের মশলাটা কষে গেছে সেই জন্য অল্প মিডিয়াম করে নিয়ে এইভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপরে ঝোলের জন্য যতটুকু দরকার জল, সেই পরিমাণ জল দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব। পুরোপুরি ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো ফুটছে, আমি কড়াইয়ের থেকে আমি যে পাত্রে তরকারিটা রাখবো নামিয়ে নিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছ টকবক করে ফুটে গিয়েছে। এবারে নামাবো, নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার আলু পটলের ডালনা মাছের মাথা দিয়ে। করে খেয়ে জানাবে কেমন লাগছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ফলো করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।